কে কইছে কাজে আইব না? এই গ্রামে আউনের পর থেকে আমি যখন তোমার দেখি আমি তোমার দিকে খালি তাকায় থাকতাম। ভিনদেশি হইছে, নিজের আর শাস্তি দিও না তো। লজ্জা পায় না তো? আমি কিছুই মনে করি নাই। আমি আসলে এত কিছু ভাইবা কই নাই। কইলাম তো আমি কিছু মনে করি নাই, কোনো অসুবিধা নাই। আমি অনেক খুশি হয়েছি। খুশি হইছো কেন? এই যে তুমি আমারে বিয়া করতে চাইছো। আমার মায়েরও তালাক হয়েছিল। আমার মায়ের মতন এমন অবস্থা যদি কারো দেখি তার লাগে আমার খুব মায়া লাগে, কিন্তু আমি তো ভুলে গেছিলাম এই ভিন দেশে আমার মায়া কোনো কাজে আইব না। কে কইছে কাজে আইব না? এই গ্রামে আউনের পর থেকে আমি যখন তোমার দেখি আমি তোমার দিকে খালি তাকায় থাকতাম। তোমার দিকে তাকাইলে আমার মন ভালো হয়ে যেত। কই কখনো তো কও নাই। কেমনে কই? আমি হইতেছি ভিনদেশি কামলা, এই কথা যদি আমি কই আমার গ্রামের মানুষ বাঁচায় রাখবো? আচ্ছা তোমার মা হন কই? মইরা গেছে। থাক, মন খারাপ করিও না। আমার মা তোমার ছেলের মতন দেখে। আমার মার মাঝে তুমি তোমার মারে খুঁজা পাইবা। হাসাই? হ হাসাই। মারে দেখতেছস তো তালা খাওয়ানোর কথা হই না, কেমনি করে সবাই সিল খাওয়ার মতন উড়াইতেছে। নীলুফা, আমরা তো আর কোনো ক্ষতি চাই না, কোনো বাবা মাই চায় না তার কলিজার টুকরার কষ্ট হোক, অশান্তি হোক। মাগো আরেকবার যদি চেষ্টা করে দেখতা, যদি সংসারটা বাঁচে। মা হ্যাঁ, মানুষ হইলে আমি চেষ্টা করতাম, কিন্তু হয়তো একটা জানোয়ার। মারে এমনি যদি থাকোস তুই আরো অনেক রকমের জানোয়ার দেখবি। তার চাইতে ভালো তুই আরেকটা বার চেষ্টা করে দেখ। বাবাজিকে অনেক আশা নিয়ে আবারও তোমার কাছে আমার মাইয়ারে তুইলা দিতেছি। আমার মাইয়া যদি কোনো অন্যায় করে আমার কাছে বিচার দিবা, আমরা এটা বুঝা নিব, কিন্তু অনুরোধ আমার মাইয়ার গায়ে হাত তুলল না। ধৈর্য নিতে পারো এটা একটা অসহায় মাইয়ার বাপের আকুতি তোমার কাছে। আচ্ছা ঠিক আছে আব্বা, এখন আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ চলো। চাচা, নীলুফারে একলা একলা পাঠায়েন না। বাবারে, মাইয়া বিয়া দেওয়ার পরে মাইয়ার বাবা মায়ের বুকে পাথর বাঁধা লাগে।
কাজল শোন, তোর এখন কথা কই, নীলুফা কিন্তু তোর কেউ না। আর বাপ মা হার জন্য যেটা ভালো মনে করতেছে সেটাই করছে। মতলব ভাই, নীলুফার বাপ মা ভুল করছে তাই বলে আমরা চুপ করে থাকুম? আরে আমরা চুপ হয়ে থাকলে তো গোটা দুনিয়া শেষ হয়ে যাইব। তাহলে তুই এখন কি করবে চিন্তাছস? কি করবো এটাই তো চিন্তার বিষয়। নীলুফা, নীলুফা, আরে আব্বা, বিনা দাওয়াতে মেয়ের বাড়ি আইছেন? আমার মায়ের আইতে কও। মাত্রই তো বুঝাই আইলাম, আপনারা দেখলে আবার সব আওলাই যাইব। নীলুফা, নীলুফা, মা বাইরে আয়, নীলুফা। একটা বাপ তার মাইয়ারে আদর যত্ন করে পাইলা পুষা বড় করে দিয়া দেয়, আর তোর মতো কিছু জানোয়ার স্বামী তার উপরে অত্যাচার করে। তোর কি করা উচিত? আপনার এখন তার কি করা উচিত? জানে মেয়েরা হলানো উচিত। আমারও তো মেয়ে আছে, আমার মেয়েরে যদি এরকম অত্যাচার করে আমি তো তোর জানে মেরে ফেলিতাম। আপনারা ঠিকই বুঝলেন মাইয়া তরদ। এখন অনেক বাপ আছে যে মাইয়া তরদই বোঝে না। আইজা তোরে মারুন না, তোরে মাইরা একবার শেষ করে দিলে শান্তি পাবো না। আমি তোরে বারে বার মার, তুই যতবার সুস্থ হবি আইসা আইসা মার। মাইয়ারে আগলায় না রাখতে পারলে বাপ পার অধিকার নাই। মায়েরে যদি এতই বোঝা মনে হয় তাহলে জানোয়ার হাতে তিলে তিলে না শেষ করে নিজেই কাইটা গাঙ্গে ভাসাই দিয়ে। আমার ভুল হয়ে গেছে মারে, আমারে ক্ষমা করে দিস। এই কারো কি ব্যাপার, কই যাইতেছ? আপনার বাড়িতে আর কাম করুম না। আমার অপরাধ জানি না। আমার বাড়িতে কাজ করবা না, ভালো কথা। তোমারে আমি একটা দায়িত্ব দিতে চাই। কি এর দায়িত্ব? আমার মাইয়া নীলুফার দায়িত্ব। বিন্দেশে কামনার লগে মাইয়া বিয়া দিবেন? গ্রাম আশেপাশে আর কাউরে খুঁজে পান না। আমার মাইয়ার ব্যাপারে সিদ্ধান্ত আমি নেব, তোরা কনের কি? আপনার এত বড় সাহস, আপনি আমার পোলাগুলা থাপ্পড় দিলেন? থাপ্পড়টা তোর গালে দেওয়া উচিত আছিল। দিয়ে দেখান তো। পুরুষ মানুষের মাইয়া মানুষের গায়ে হাত তোলা ভালো না। চলে যা আমার বাড়িতে চল, আমার পরিবারের ব্যাপারে আর কোনো দিন তোরা নাক গলাবি না। যা কইতাছি চল। কি গা, আমি মাইয়ার গা হইতে পারছি? হ্যাঁ, মাইয়ার বাপ হইতে হইলে এমন সাহসী হওয়া লাগে। মা নীলুফা, আমার কাছে আয়। মারে, মানুষের বাইরের চাকচিক্য দেখা আমি আগে ভুল করছি। এই যে আমাকে কাজল, আমাকে এই গ্রামে অনেক দিন ধরে আছে। আমি ওরে সব সময় দায়িত্ব আর ভালো মনের মানুষ হিসাবেই দেখছি।
তোরে ওর হাতে তুইলা দিলাম। দোয়া করি তোমরা দুইজনে সুখে শান্তিতে সংসার করো। যাক আমগো ভিন দেশিদের একটা ঘর হইলো।